আমাদের শাস্ত্রে বলে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্মকর্ম পরায়ণঃ যৎ যজ্জৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মাণি সমর্পয়েৎ। অর্থাৎ গৃহস্থ ব্যক্তি ঈশ্বর পরায়ণ হবে এবং ব্রহ্মজ্ঞান লাভই তার জীবনের চরম লক্ষ্য হবে। কিন্তু তাকে সর্বদা নিজের কর্তব্য কর্ম করতে হবে ও তা ব্রহ্মে সমর্পণ করে করতে হবে। এখন আমরা স্বামীজির দৃষ্টিতে গৃহস্থের কর্তব্য শুনব শ্রীযুক্ত পরিতোষ বর্ধন মহাশয়ের কাছ থেকে। প্রথমে ঠাকুর, মা, স্বামীজি, ভগ্নী নিবেদিতা ও বুদ্ধদেবের চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম। আমাদের মধ্যে এই মঠে অবস্থান করছেন পূজ্যপাদ সংখ্যাধ্যক্ষ মহারাজ, সহসংখ্যাধ্যক্ষ মহারাজ, ওনাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপস্থিত মহারাজকে আমার প্রণাম এবং অন্যান্য যারা সন্ন্যাসী এখানে আছেন সবাইকে আমার ভূমিষ্ঠ প্রণাম। সামনে যারা আমার আছেন ভক্তবৃন্দকেও আমার আভূমি প্রণাম জানিয়ে আমি আমার বিষয়টা সংক্ষেপে বলার চেষ্টা করছি। স্বামীজি মহানির্বাণতন্ত্র হইতে গৃহস্থদের জন্য কিছু প্রসঙ্গ করেছেন, কিন্তু বিষয়টা সংস্কৃতে শ্লোক আছে, সেটাকে বাদ দিয়ে শুধু আমি বাংলা অর্থ থেকে কিছু কিছু বলার চেষ্টা করব। স্বামীজি বলছেন, গৃহস্থ বিবাহ করেন ও সামাজিক কর্তব্য করিয়া যান। তবে মূল বিষয়ে যাবার আগে আমরা যে স্থানে উপস্থিত আছি তার যিনি মালিক, তিনি একাধারে অপূর্ব সন্ন্যাসী, অপরদিকে অদ্ভুত গৃহস্থ। আপনারা বলবেন আবার ঠাকুরকে গৃহস্থ বানিয়ে দিচ্ছি, সেই প্রসঙ্গে পরে আমরা আসছি। তবে তিনি আমাদের কিভাবে গৃহে থাকতে বলছেন ঠাকুর, সেই প্রসঙ্গে কিছু তিনি যেসব বলেছেন সেই প্রসঙ্গ যদি আমরা আগে একটু করে নিই তাহলে হয়তো বিষয়টা আমাদের বোঝার পক্ষে অনেকটা সুবিধা হবে। তিনি বলছেন, এক হাতে ভগবান, অন্য হাতে সংসার ধরে থাকতে, সংসারে পাকাল মাছের মতো থাকতে, বড় লোকের বাড়ির ঝিয়ের মতো থাকতে, ভাড়াটিয়ার মতো থাকতে, নষ্ট স্ত্রীলোকের মতো থাকতে, বিড়াল ছানার মতো থাকতে, কচ্ছপের মতো থাকতে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে। এটা এইসব প্রসঙ্গ আরও অনেক আছে, সেটা আমরা এখানে মোটামুটি 8টা বিষয় বললাম। তবে ঠাকুরের আরেকটা উপাধি আছে, তিনি ভবরোগবৈদ্যম। ভবরোগ কি না, এই প্রেশার, সুগার, কোলেস্টেরল কিন্তু ভবরোগ নয়। ভবরোগ অন্য আছে। যেমন মহারাজ বলেন না যে নাতির জন্যে কাশি যাওয়া হয় না, 70 বৎসরে বাড়ি বানাতে শুরু করি। আর একটা আছে যেটা মায়েদের ক্ষেত্রে হয়তো অনেকে একটু অসন্তুষ্ট হবেন, যেটা অঞ্জলি জুয়েলারের পাশ দিয়ে গেলে মনটা ছ্যাঁৎ করে, এগুলা ভবরোগ। তবে যদি ঠাকুর ভবরোগ বৈদ্যম হয় তাহলে তিনি তো সাধারণ অন্য কাউকে বিয়ে করে, মানে তিনিও ডাক্তার হবেন। আমরা যে যারা ডাক্তার আছি দেখি বেশিরভাগ তারা ডাক্তারকেই বিয়ে করেন। তাহলে আমার মা কীরকম ডাক্তার? সে যদি ভবরোগ বৈদ্যম হয়, বৈদ্য হয়, আমার মা কিন্তু এফআরসিএস। তিনি বলছেন, সংসারী লোক এত ওষুধ খেতে পারবে না, এত সমস্যার মধ্যে থাকে, এইসব করতে পারবে না, একটা ওষুধ খেলেই হবে। একটা মাত্র প্রেসক্রিপশন করলেন, সেটা নির্বাসনা। যদি আমরা সেই নির্বাসনার চেষ্টা করি তাহলে কিন্তু এতগুলো আমরা এই ভবরোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারি। স্বামীজি বললেন, প্রথমেই বলছেন কর্তব্যের কথা। কর্তব্য কি সেটা যদি একটু পরিষ্কার হয়, যদি এই পৃথিবীটা বা সংসারটাই রঙ্গমঞ্চ হয় তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই অভিনয় করছি। নায়কের কী কর্তব্য, ভিলনের কী কর্তব্য, নায়িকার কী কর্তব্য, সংসারে যেমন পিতা মাতা আছে, স্বামী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কার কী কর্তব্য। কিন্তু কি করি আমরা, কর্তব্য করছি ঠিকই, দেখা গেল সিনেমায় যে যত ভালো অভিনয় করতে পারে সে তত বড় নায়ক, যে নায়িকা যত ভালো অভিনয় করতে পারে তত বড় নায়িকা।
কিন্তু কি করুন, আমরা অভিনয়টা শেষের পথে যে যার বাড়ি যাওয়ার কথা, অর্থাৎ মন চলো নিজের নিকটনে, সেখানে না যেয়ে নায়িকাটাকে নিয়েই বাড়িতে বিয়ে করে নিয়ে আসলাম, এই সংসারে জড়াইলাম, মানে বদ্ধ হয়ে গেলাম। কিন্তু আমরা যে কর্তব্য করার পরেও সংসারে আমাদের আরেকটা বিষয় আছে, আমরা সংসারে থাকতে চাই যাতে আনন্দে এবং শান্তিতে থাকতে পারি। কিন্তু এই যে আনন্দ শান্তিতে থাকা, এই দুইটি বিষয় কিন্তু আপনারা কোথাও পাবেন না, মলে হোক, দোকানে হোক, যে জায়গায় হোক, হাটে বাজারে, এটা নিজেকে অর্জন করতে হবে। যদি আমরা এই শান্তিতে থাকার অভ্যাসটা করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু ভালো থাকব। এখন আমি স্বামীজির কথাগুলো একে একে বলার চেষ্টা করছি। প্রথমে তিনি বলছেন, গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হইবে, ব্রহ্মজ্ঞান লাভই যেন তার জীবনের চরম লক্ষ্য হয়। তথাপি তাকে সর্বদা কর্ম করিতে হইবে, তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করতে হইবে। তিনি যাহাই করবেন তাহাই তাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে। কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা। গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হবে, প্রথমেই বললেন। এই প্রসঙ্গে বলি, মা বলছেন সন্ন্যাসী সংসারীর অন্ন খাবে না। সংসারীর অন্ন খাবে না, কার অন্ন খাবে? বলছে না, সংসারী ভক্তের অন্ন খাবে। এই ভক্ত যদি আমরা হতে পারি, তাহলে কিন্তু আমরা কি হলাম? ওই ঈশ্বরপরায়ণ হয়ে গেলাম। কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা। গীতায় কৃষ্ণ বলছেন কর্মণ্যেবাধিকারাস্তি। অতএব কর্ম করো, কর্মের ফলের আশা করবে না। আশা করেন আর না করেন, শুভ কর্মের শুভ ফল, অশুভ কর্মের অশুভ ফল অটোমেটিকলি আসবে। স্বামীজি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মের জন্যেই কর্ম করা। কিন্তু আমরা কি করি? ওই দিদি বললেন, আমরা কোনো রিলিফ কাজ করতে গিয়ে আমরা দেখি আমার ছবি উঠাইতেই ব্যস্ত। আমাদের কার কত সুন্দর ছবি উঠাই, সেলফি উঠাই। যাদেরকে দিতে গেছি আমরা নররূপে নারায়ণ, তারা দূরে থাকে, কিন্তু আমার ছবিটা আগে আসে। বা কোনো তীর্থক্ষেত্রে গেলাম, সেখানে ঠাকুরের ছবি নেই, আমার ছবি ভর্তি। কিন্তু কি বিষয়টা? বিষয়টা হলো রামকৃষ্ণ মিশন। একজন মহারাজ বলছে রামকৃষ্ণ মিশন কি? মানে রামকৃষ্ণের মিশন। কি ঠাকুরের মিশন? ঠাকুরের প্রচার। আমরা যাই যেসব সেবামূলক কাজ করব, যা কর্ম করব, যাতে আমার গুরুরই জয় হোক, আমার ঠাকুরেরই যাতে প্রচার হয়। তারপরে আছে দেখবেন, জল যেমন পদ্ম পাতাকে সিক্ত করতে পারে না, সেই রকম কর্ম যেন আমাদের বন্ধনের কারণ না হয়। আমরা যে কর্মই করছি সেখানে বন্ধন হয়ে যাচ্ছি। কীরকম? ও বলছে স্বামীজি, গুটি পোকায় গুটি করে, পালালেও পালাতে পারে, কিন্তু মহামায়ায় বদ্ধ গুটি আপনা নালি আপনি মরে। পালালে পালাতেই পারে গুটি পোকা কেটে, কিন্তু ওই যে আমরা সংসারে সেরকম আবদ্ধ হয়ে যাচ্ছি, কাশি যেতে পারছি না বা কোথাও তীর্থক্ষেত্রে যেতে পারছি না। তারপরে স্বামীজি বললেন গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকা অর্জন, কিন্তু তাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে, মিথ্যা বলিয়া প্রতারণা করা অথবা চুরি করিয়া যেন তাহা সংগ্রহ না করেন। এই প্রসঙ্গে বলতে গেলে ঠাকুর বলছেন সত্য কথা কলির তপস্যা, সত্যটাকে ধরে থাকতে হবে। আরেকটা বিষয় আছে, আমাদের মধ্যে অনেক ডাক্তারবাবুরা আছেন, তারা হয়তো একটু মনক্ষুণ্ণ হবেন। ঠাকুর বলছেন তিনি ডাক্তারের আর উকিলের জল খেতে পারতেন না, কিন্তু আমরা চাবো আপনারা এইখানে যারা উপস্থিত আছেন তারা সেই ডাক্তারের মধ্যে পড়েন না। আর একটা বড় সিলেবাস আছে, সেটা মাতা পিতার প্রতি ছেলের কর্তব্য, ছেলে মেয়ের। সেটা বলছে মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা জানিয়া গৃহী সর্বদা সযত্নে তাদের সেবা করবে। যদি মাতা পিতা তুষ্ট থাকেন, তবে সেই ব্যক্তির প্রতি ভগবান তুষ্ট থাকেন। পিতার সম্মুখে, যেমন কাল মহারাজ বলছিলেন, পিতার সম্মুখে অধ্যুত্ব, পরিহাস, চপলতা, ক্রোধ প্রকাশ করবে না।
যে সন্তান পিতা মাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সুসন্তান। মাতা পিতা পুত্র ভগ্নী ভাতা অতিথিকে ভোজন করিয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর পূরণ করেন, সে পাপ করিতেছেন। পিতামাতা হইতেই আমাদের এই শরীর উৎপন্ন হয়েছে, অতএব শত কষ্ট স্বীকার করিয়াও তার তুষ্ট সাধন করা বা প্রীতি সাধন করা আমাদের কর্তব্য। এখানে দেখুন, আপনারা সবাই জানেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলি বা বিভিন্ন জায়গায় পড়ি, মাতৃদেব ভব পিতৃদেব ভব। যখন তর্পণ করি তখন পিতা ধর্ম পিতা স্বর্গ, মাতা ধর্ম মাতা স্বর্গ বলতেছি, কিন্তু সেটা কিন্তু তার বাস্তব রূপটা আমাদের দিতে হবে। আর একটা কথা আছে, আপনারা মুখে মুখে মায়েরা বলেন ছেলেদেরকে, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। কি ঋণ? একটা শুধু কথা বলছি আপনাদের যারা সন্তান, যারা আমরা আছি, তারা মাকে কিলঘুষি লাথি এগুলো কিলঘুষি লাশি মারি নাই, এমন লোক খুব কম আছে। আপনি বলবেন না, আমার সন্তান তো ডিপিএসে পড়ে, ভালো ছেলে মেয়ে, হ্যান ত্যান, আমাদের তো করে না। কিন্তু যখন আপনারা গর্ভে ছিলাম আমরা, তখন দেখবেন দিদিকে লাত্তি, ওদিকে পুল, ওদিকে ফুটবল খেলছি, তখন খুব আপনারা আনন্দ পেয়েছিলেন। সেই আনন্দটা এখন আমরা বড় হয়ে দিতে হবে, সেই ঋণটা শোধ করতে হবে। সেটা কিভাবে শোধ করব? আমরা সেবা যত্ন, ভালোবাসা, আদর যত্ন, সম্মান, এইসবগুলো দিয়ে। আর আমাদের বর্তমান প্রজন্ম তো দেখতে পাবেন মা বাবাকে প্রণাম করতেই ভুলে গেছে। অনেক সময় আসে সাধুদের কাছে একটু প্রণাম করে বললে টললে, কিন্তু বাড়িতে কেউ প্রণাম করে না। এই প্রসঙ্গে বলি যে ঠাকুরকে আগে আমরা গৃহস্থক বললাম, সেই প্রসঙ্গে ঠাকুর বৃন্দাবন গেছেন। বৃন্দাবনে আছেন গঙ্গা মায়ের কাছে, আপনাদের সবারই ঘটনা জানা। সেখানে গঙ্গা মা ভালো বড় সাধিকা, জপ ধ্যান তপস্যা হচ্ছে, তার সাথে ধর্ম প্রসঙ্গ করছে। ভাবলেন ওখানেই থেকে যাব। কয়েকদিন থাকার পরে তার মনে পড়ল, আরে দক্ষিণেশ্বরে তো বৃদ্ধ মা আছে, তাকে কে দেখবে? যার কোমরে কাপড় থাকে না, তার মার চিন্তায় তার ধ্যান জপ তপস্যা হলো না, চলে আসলেন মায়ের সেবা করতে হবে। এই বিষয়গুলা আমাদের কাছে কিন্তু ঠাকুরের কাছ থেকে শিক্ষণীয় অনেক বিষয়। তারপর আসছি ভার্যার প্রতি। গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করবে না। এই প্রসঙ্গে ঠাকুরের একটা ঘটনা বললেই হয়তো একটু বোঝা যাবে। সেটা হলো, ঠাকুর মা নহবতে আছেন, ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। কোনো কারণে ঠাকুরের ঘরে মা গেছেন, ঠাকুর বুঝতে পারেন না, অন্যমনস্ক ছিলেন। তারপর যখন ঘর থেকে বেরোচ্ছে তখন বুঝছে যে কেউ ঘরে আসছিল। তখন তিনি লক্ষ্মী দিদি ভেবে বলছে, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বলছেন আচ্ছা। তখন বুঝলেন মা। তখন বললে, হ্যাঁ গো, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, এটা লক্ষ্মীকে ভাবছি। পরের দিন সকালবেলা নহবতে গেছেন, সামনে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো, তুমি কিছু মনে করনি গো, আমি কাল বুঝতে পারিনি, আমার সারা রাত্রে ঘুম হয়নি। তাহলে আমরা কীরকম করি সেটা সংসারে, সেটা আপনারা ভালোই জানেন। আরেকটা আছে বিদ্বান ব্যক্তি। নিজ পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করবে না। এইটা একটা বিষয় বললে বোধহয় ভালো হবে। সেটা হলো, এখানে আমাদের দুইটা বিষয় আছে, একটা ভাববাদ, একটা বস্তুবাদ। বস্তুবাদ কি না, যারা আমাদের সামনে যত মায়েরা আছেন সবই একই বস্তু, সবারই অঙ্গ প্রত্যঙ্গ সব এক। কেউ হয়তো লম্বা, কেউ খাটো, কেউ একটু স্বাস্থ্য বেশি, কেউ পাতলা, কেউ ফর্সা, কেউই, কিন্তু সব এক। কিন্তু ভাববাদে না, উনি মা, উনি মাসি, উনি পিসি, হ্যান ত্যান। তাহলে ভাববাদটা কাদের জন্যে? মানুষের জন্যে। আর বস্তুবাদটা কি? পশুর জন্যে। তাহলে আমরা পশুবৃত্তি হব না মানুষ হব? এই জন্য ঠাকুর কি বলছেন, যে মান এবং হুঁশ, আমাদের মান এবং হুঁশটা অর্জন করতে হবে। স্বামীজি শিষ্যকে বলছেন, শরৎ চক্রবর্তীকে,
তোরা কি আর মানুষ? 2 পদবিশিষ্ট একটা প্রাণী। তারপরে আরো বলছেন, মা আমাদের মানুষ করো। স্বামীজির মতো লোক বলছে মা আমাদের মানুষ করো, তাহলে আমাদের কি অবস্থা বুঝেন। বলরাম বাবুকে বলছেন ছেলে পশু হয়েছ, মানুষ ভগবান হবে। কিন্তু আমরা ভগবান না হই, কমসে কম মানুষ হওয়ার চেষ্টা করি। এই প্রসঙ্গে যেমন আরো বলছে, প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না। এইখানে একটা আপনারা কৃষ্ণের কথা বললেন, গীতায় শ্রীকৃষ্ণের মানে আমরা জানি কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কিন্তু তার অনেক কথায় অনেকেই বলছেন, সুখ্যাতি করছেন। আমি একটু দুর্নাম করে যাই। উনি কিন্তু নির্জনে অন্য স্ত্রীলোক এবং মানে মেয়েদের নিয়ে একটু নাচানাচি করছিলেন। আপনারা তাকে রাসলীলা বলেন। নির্জনেই করেছিলেন, কৃষ্ণ ছাড়া তার কোনো পুরুষ মানুষ ছিল না। এখন কিন্তু সমাজে সেই দুর্নাম এখনো উনাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। কি তাড়া করছে? না, কৃষ্ণ করলেই লীলা আর আমরা করলে কেলুর কীর্তি। সেই জন্যে সাধু সাবধান। সেইখান থেকে উপদেশ নিয়েছি কিনা জানি না, রামকৃষ্ণ মিশনের সাধুরা কিন্তু নিজের মা এবং বোনকে বা বৌদি এদেরকে নিয়েও গাড়িতে যায় না। আগেই সাবধান, পরে বলবে এই সাধুরাও করে এরকম। আসলাম পুত্র কন্যার প্রতি। পুত্র কন্যার প্রতিও গৃহস্থের কর্তব্য আছে। কিরকম? বলছে 4 বর্ষ পর্যন্ত পালন করবে, তারপরে 16 বর্ষ পর্যন্ত তাকে নানাবিধ সদ্গুণের শিক্ষা দিবে, 20 বর্ষ বয়স হলে তাদেরকে গৃহে প্রেরণা করবে। কিন্তু আমরা কি করি? তারপর আত্মতুল্য বিবেচনা করিয়া তাদের প্রতি স্নেহ প্রদর্শন করবে। কিন্তু আমরা কি করি? দেখবেন এখন বাচ্চা ছেলে খাচ্ছে না, হাতে মোবাইল ধরে দিলেন। একটু বড় হলো, একটু লাফালাফি করলো, ওই ঝামেলা করছে, দেও একটা বাইক কিনে। তাতে কি হয়? হিতে বিপরীত, আদরে বাদর হচ্ছে, কিন্তু তাকে সেইভাবে দিতে পারছি না আমরা। কেন এরকম হয়? এই বিষয়ে আমরা শ্রীকৃষ্ণের এবং ভীমের একটা সংলাপ আছে, সেটা যদি শুনি। কুরুক্ষেত্রের যুদ্ধ অনেক আগে শেষ হয়ে গেছে। ভীমরা 5 ভাই গেছেন কৃষ্ণের কাছে, বলছে প্রভু সামনে তো আগত কলিযুগ, কলিযুগে মানুষ কেমন হবে? তখন তোরা 5 ভাই 5 ভাইয়ের জন্য 5টা বান তিনি 5 দিকে নিক্ষেপ করলেন এবং বললেন নিয়ে আসো, এবং কে কি দেখছো সেটা এসে বলবে। আমরা শুধু ভীমেরটাই বলবো। ভীম গেছে, ভীম যে বানটা নিয়ে আসছে, আসার পরে বলছে তুমি কি দেখলে? তেমন কিছু দেখলাম না। বলে না, দেখো ভালো করে। বলছে একটা গাভী দেখলাম, তার বাছুরকে দুধ দিচ্ছে। তো আর কি দেখলে? কিন্তু বলছে প্রভু, কিন্তু বাছুরটা গাভীটা এত জোরে জোরে চাটছে যে তার বাছুরটার গা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বলছে কলিযুগে সেই রকম হবে, তারা সন্তানকে এত আদর দেবে, যার পরিণাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের আদরে। তারপর আসলো কন্যা। বলছে এরকম কন্যাকেও শিক্ষা দেবে এবং তাকে সুপাত্রে শিক্ষিত বরের কাছে সম্প্রদান করবে ধন রত্ন সহকারে। এইটা কিন্তু আমরা খুব করি। কিন্তু তারপরেও কি হচ্ছে? সংসারে অশান্তি, মেয়ে ফিরে আসছে। এইখানে আমরা একটু স্মৃতি শাস্ত্রের দিকে যাই। স্মৃতি শাস্ত্রে কি বলছে? যে একমাত্র বিদ্যা শিক্ষাই আদরণীয় হলেও একমাত্র তাহাই কন্যার উপযুক্ত শিক্ষা নয়। তাকে কি দিতে হবে? কন্যাকে সংসার ধর্মে, পতি ধর্মে ও দয়া দাক্ষিণাদি স্ত্রীগুণে বিভূষিতা করাই কন্যার উপযুক্ত শিক্ষা। যে কন্যা প্রতিমর্যাদা বা পতি সেবা জ্ঞাত হয় না এবং যে কন্যা ধর্মশাসন অবগত নহে, পিতা তাদ ঈশ্বরকন্যার বিবাহ দিবেন না। বস্তুত ঈদৃশ্যকন্যার বিবাহ দিলেই বিভ্রাট ঘটিবার সম্ভাবনা। অতএব ধর্মশাস্ত্রের এই আদেশের প্রতি লক্ষ্য রাখিয়া কন্যাকে শিক্ষিত করাই কর্তব্য।
আর দু একটা প্রসঙ্গ করছি শুধু। গৃহস্থকে বস্তুত জ্ঞান ও দ্বিতীয়টি ধন উপার্জনের চেষ্টা করতে হবে। আমরা তো ধন উপার্জনের চেষ্টাই করি, কিন্তু জ্ঞান উপার্জন, ঠাকুর বললেন অজ্ঞানী কারা? বলছে তারা মাটির ঘরে থাকে, ভিতরটা অন্ধকার বাইরটা অন্ধকার। আর যারা জ্ঞানী তারা কিন্তু কাচের ঘরে থাকে, ভিতরটাও দেখতে পায় বাইরেরটাও দেখতে পায়। অতএব আমাদের এই ভিতর বাইরটা দেখতে হবে। ঠাকুর আরও বলছেন বিষয়ী কি করে? বিষয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কাঁদে কজন। এই ভগবানের জন্য কাঁদতে হবে। এই কাদার বিষয় একটা কি হলো, কাঁদলে কি হবে? আমরা এই একটা প্রসঙ্গ করে শেষ করছি। সেটা হলো স্বামীজি বিখ্যাত হয়েছেন, আছেন থেকে ফিরছেন আমেরিকা থেকে। ফেরার পরে তিনি কাশিতে গেছেন। কাশিতে তখন ওই বসুমতী মা আছেন, ওনার বাড়িতে অতিথি। সেখানে খাওয়া দাওয়া করা, বিশ্রাম করার পর স্বামীজি আসবেন। ভবতারিণী মা, বসুমতী মা তিনি তাকে এগিয়ে দিচ্ছেন। এগিয়ে দিয়ে কি বলছেন? বলছে ঠাকুরের জন্য কাঁদবি, ঠাকুর তোর কান্না বড় ভালোবাসে। কীরকম? ছোটোবেলায় যখন দক্ষিণেশ্বরে ছিলেন বসুমতী দেবী, তিনি ওই সবাই খুব কালো ছিলেন বলে খুব খেপাতেন, এবং তিনি পা ছড়িয়ে বসে বসে কাঁদতেন, আর সবাই খুব আনন্দ করতেন। সেজন্য বলছে ঠাকুরের জন্যে কাঁদবি। নিজের জন্যে কান্না হলো আর্তনাদ, আর ভগবানের জন্যে কান্না তপস্যা। এই জন্য ভগবানের জন্যে কাঁদলে আমাদের কিন্তু মন পরিষ্কার হয়। আমরাও চাই আপনাদের মন পরিষ্কার হোক, আপনাদের সকলের ভগবান লাভ হোক, সকালের কল্যাণ হোক, এই প্রার্থনা করে শেষ করছি। সবাইকে আমার প্রণাম, নমস্কার। যে ভালোবাসা কখনো কিছু ফেরত পাবার কথা ভাবে না, শুধু ভালোবেসেই তৃপ্ত হয়, যে ভালোবাসা কোনো প্রতিদানের আকাঙ্ক্ষা রাখে না, যে প্রেম বিকিরণ স্বপ্নেও আমাদের ধারণার অতীত, কিন্তু তার উজ্জ্বল চিরদীপ্তিতে অন্তর্বাহির আপ্লুত করে, আমরা তৃপ্ত হই। সেই ভালোবাসার লক্ষ্য করেই এই মা শব্দটি কল্পিত। আর ভাবে বাস্তবে সর্বাবস্থায় শ্রীমা সারদা দেবী এই মা শব্দটির প্রতিমূর্তি। এখন আমরা পাঠ শুনব। শ্রীমা সারদা দেবী পাঠ করবেন শ্রীমতী উষা বন্দ্যোপাধ্যায়। শ্রী মায়ের প্রণাম মন্ত্র। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। ভগিনী নিবেদিতা ও ভগবান বুদ্ধের চরণেও আমার প্রণাম জানাই। প্রণাম জানাই উপস্থিত সহ সংঘাধ্যক্ষ পূজনীয় মহারাজজিকে, আর প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট মহারাজজিকে। তাকে আমি একটা কথা শুধু একটু বলি। উনি আমাকে এখানে মায়ের কথা পাঠ করবার জন্য যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি যার পরনাই ধন্য মনে করছি নিজেকে। আমাকে বলা হয়েছে মায়ের বই থেকে কিছু পাঠ করতে। পূজনীয় স্বামী গভীরানন্দ মহারাজজির শ্রীমা সারদা দেবী বই থেকে পড়ছি। 1294 বঙ্গাব্দের শেষে 1888 খ্রিস্টাব্দের প্রারম্ভে আটপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের গৃহিণী শ্রীমতী কৃষ্ণভাবিনী ও শ্বশ্রু শ্রীমতী মাতঙ্গিনী একদিন অপ্রত্যাশিতভাবে এক আশ্রিতা ব্রাহ্মণ কন্যা ও একজন বিশ্বাসী লোকের সহিত ঠাকুরের পূর্ণ জন্মস্থানে উপনীত হন। একে ব্রাহ্মণ গৃহ, তাহাতে আবার প্রভুর বাল্য লীলাস্থল। তাই এখানকার অন্ন অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিধেয় জানিয়া বসুগৃহিণী তথায় পৌঁছিয়াই গৃহদেবতার ভোগের জন্য শ্রীমায়ের হস্তে প্রচুর অর্থ দিলেন
শ্রীমা 3 দিন যথাসাধ্য করিয়া চতুর্থ দিন অতি প্রত্যুষে তাহাদিওকে জয়রামবাটি লইয়া গেলেন। এখানেও 3 রাত্রি কাটাইয়া আগত ভক্ত মহিলাগণ কামারপুকুর হইয়া কলিকাতায় ফিরিলেন। কামারপুকুর জীবনের দুঃখ দারিদ্র আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন। সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যা দেশীয় এক সাধু গ্রামে বাস করিতেন। ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের বাহির দিকে একখানি চালা ঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন। কিন্তু ক্ষমতায় দৃপ্ত কয়েকজন হঠকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত, শ্রীমাও তাহাকে ভক্তি করিতেন। অতএব তিনি সমান অনুরাগীদের সাহায্যে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুটির নির্মাণে অগ্রণী হইলেন। তখন বর্ষা আগত প্রায়, আকাশ মেঘাচ্ছন্ন, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর প্রাণে করজোরে প্রার্থনা করিলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাথা গুজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজ্য সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকালে প্রশ্ন করিতেন, সাধু বাবা কেমন আছো গো? সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই। ভগবদ ইচ্ছায় কিছুদিন পরেই তিনি ওই কুটিরেই দেহত্যাগ করেন। কামারপুকুরের প্রথম অবস্থায় শ্রীমায়ের জীবন অতীব অভাবগ্রস্ত হইলেও পরে অবস্থার উন্নতি হইয়াছিল। ভক্তগণ পরম্পরাক্রমে সবিশেষ জানিতে পারিয়া তাহার জন্য অর্থাদির ব্যবস্থা করিয়াছিলেন। এতদ্ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের সংগৃহীত শিহরের দেবত্বর জমি ও লক্ষ্মীজলার জমি হইতে শ্রীমান নিজ ভাগে যে ধান্য পাইতেন তাহা নিজের পক্ষে তো যথেষ্ট হইতই, উহা হইতে তিনি কিছু দানও করিতে পারিতেন। সম্ভবত আলোচ্য সময়েরই একেবারে শেষের দিকে সাগরের মা নামে একজন ঝি মায়ের বাড়িতে কাজ করিত। ঝির মুখে শোনা গিয়েছে যে সে মায়ের বাড়ির হাট বাজার করিয়া দিত। শ্রীমা প্রত্যহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন। বিকেলবেলা ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। আশ্বিন মাসে পূজার সময় নবমীর দিন ঠাকুর বাড়িতে মা শীতলার ষোড়শোপচারে পূজা, ভোগ, ছাগ বলি এবং ব্রাহ্মণ ভোজন হইত। শ্রীমা পূর্ব হইতেই স্বহস্তে চাউল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং নিজেই রন্ধন করিতেন। পরিবেশনের সময় তিনি শিবু দাদাকে বলিতেন, শিবু তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। সাগরের মা বলে, তার ছিল যেন লক্ষ্মীর ভাণ্ডার, কোনো জিনিস কম পড়তো না, যা বাঁচত তা যত্ন করে রেখে দিতেন। পরদিন আমাদের ডেকে আবার আদর করে খাওয়াতেন। এই সকল উৎসব ব্যতীত দৈনিক অতিথি সেবাও তিনি করিতেন। অভ্যাগত কাহাকেও তিনি ফিরাইতেন না। শ্রীমায়ের কর্মকুশলতা দক্ষিণেশ্বরে, শ্যামপুকুর ও কাশীপুরে দেখিয়াছি, কামারপুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই, বরং সর্বপ্রকার দায়িত্ব তাহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহুগুণ বর্ধিত হইয়াছিল। তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া ও নিজ হাতে রান্না করিয়া রঘুবীরকে ভোগ দিতেন। শিবুদাদা কামারপুকুরে থাকিলে তিনি নতুবা অপর কেহ নিত্য পূজা করিতেন। তাহার আগেই শ্রীমা হালদা পুকুরে স্নানান্তে দুইটি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই 2-1টি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা। এখন সময় জল ধ্যানের জন্য। সংসার ত্যাগী যাদের
শ্রী শ্রী মা বলেছেন দেবতার দুর্লভ ধন। তাদের কর্তব্য সম্পর্কে স্বামীজি কর্মযোগে বলেছেন যে তারা তাদের সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করবেন এবং কেবল ঈশ্বর উপাসনা করবেন ও ধর্ম শিক্ষা দেবেন। এ প্রসঙ্গে এখন আমরা সবিস্তারে জেনে নেব আমাদের পূজনীয় মহারাজের শ্রীমুখ থেকে। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা ও ভগবান বুদ্ধের চরণে আমার প্রণাম। এখন বিষয় স্বামীজির দৃষ্টিতে সংসার ত্যাগীর কর্তব্য। স্বামীজি সরাসরি কর্মযোগের এই ছোট বইটিতে 16 পৃষ্ঠায় বলছেন, একটা বাক্যের মধ্যে সেখানে গৃহস্থ এবং সংসারী দুজনের কথাই উল্লেখ আছে। গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করিয়া যান, আর সংসার ত্যাগীর কর্তব্য তাহার সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করা। তিনি কেবল ঈশ্বর উপাসনা করিবেন এবং ধর্ম শিক্ষা দিবেন। তাহলে প্রথমে দেখব স্বামীজির দৃষ্টি। স্বামীজির দৃষ্টি কীরকম হওয়া উচিত? স্বামীজি ভীষণভাবে র্যাশনাল ছিলেন। সমস্ত জায়গায় সব বিষয়কে যুক্তির উপর প্রতিষ্ঠা করেছেন, সবসময় যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। স্বামীজি একটা চিঠিতে লিখছেন, গ্রীষ্মের একটা চিঠি গুরু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছেন, শ্রীরামকৃষ্ণের পুত্র কে? শ্রীরামকৃষ্ণের পুত্র সাধারণভাবে কাকে বলা হয়? যত ত্যাগী সন্তান তাদেরকেই বেশি বলা হয়, কিন্তু ত্যাগী সন্তান এবং গৃহী সন্তান দুজনকেই ধরতে হবে। শ্রীরামকৃষ্ণের পুত্রকে বলেই বলছেন, প্রাণত্বয়পি পরকল্যাণ চিকিৎসক। অন্যের কল্যাণ করার স্বার্থে নিজের প্রাণ পর্যন্ত যে ত্যাগ করতে পারে সেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের পুত্র। এখন কর্মযোগ যখন বলছেন তখন সেখানে সংসার ত্যাগীর কর্তব্য, তার সমুদয় শক্তি। আমাদের কটা শক্তি আছে সাধারণভাবে? আমরা বলি 3টে শক্তি আছে। একটা হচ্ছে দৈহিক শক্তি, মানসিক বৌদ্ধিক শক্তি, আর একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। তাহলে সমুদয় শক্তি, প্রত্যেকটা শক্তিকে কোন দিকে নিয়ে যেতে হবে? ধর্মের দিকে নিয়ে যেতে হবে। এখন ধর্ম সম্পর্কে আমাদের ধারণা কীরকম? ধর্ম বলতে আমরা কি বুঝি? এই সকালে ঘুম থেকে উঠলাম, একটু ঠাকুরের নাম করে নিলাম, ব্যাস ধর্ম হয়ে গেল। তাহলে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা করলাম, বা তীর্থ দর্শনে গেলাম, বা একটা দীক্ষা নিয়ে নিলাম, সেটাই ধর্ম হয়ে গেল। স্বামীজি বলছেন সেরকমভাবে ধর্মের কথা স্বামীজি বলছেন না। কখনো কখনো কি বলছেন? নিজেকে যে বিশ্বাস করে সেই হচ্ছে আস্তিক। যে সমস্ত দেবতায় বিশ্বাস করে কিন্তু নিজেকে বিশ্বাস করে না, সে হয়ে গেল নাস্তিক। তাহলে স্বামীজির ক্ষেত্রে ধর্ম হচ্ছে সেটি কীরকম? বলছেন পরোপকারী ধর্ম। বাকি সব অধর্ম হয়ে গেল। পরোপকারী কর্ম হবে, বাকি সব অকর্ম হবে। সহায়তার নাম ধর্ম হবে। তাহলে বলছেন যা কিছু আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যায় সেটি হবে আমাদের ধর্ম। খুব সুন্দরভাবে বলছেন। আমাদের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে দৈবী সত্তা আছে, মানবিক সত্তা আছে, পাশবিক সত্তা আছে। স্বামীজি বলছেন যে ভাব মানুষকে এই পশুত্ব থেকে মনুষ্যত্বে আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করে, সেই ভাবটিকে বলা হচ্ছে ধর্ম। তাহলে এই ভাব যখন আমরা এই কায়ন মনসা বাচা, অর্থাৎ শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে
আধ্যাত্মিক শক্তি দিয়ে সব কিছুতেই কি করব, ধর্মের দিকে নিয়ে যাব। অর্থাৎ যেভাবে গেলে পরে আমি ভগবানের দিকে যেতে পারি। তাহলে সমস্ত তার কর্ম, সে দৈহিক কর্ম হোক, মানসিক কর্ম হোক, বৌদ্ধিক কর্ম, সমস্ত কর্ম কোন দিকে যাবে? ভগবানের দিকে যাবে। তাহলে ভগবানের দিকে যাওয়াটাকে যেন আমরা সেট করে দিয়েছি, যেমন ধ্রুবতারাকে দেখেই আমরা উত্তর মেরুর দিকেই আগাচ্ছি বুঝতে পারি, ঠিক সেই রকম সামনে ভগবানকে রেখেছি, সেই পথেই যাব, অন্য কোনো দিকে যাব না। ভগবানই জীব জগৎ ঈশ্বর সব হয়েছেন, কিন্তু আমি এই জগতের দিকে যাব, অর্থাৎ ভগবান থেকে ভগবানের প্রকাশের দিকে যাওয়া। মানে আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে অনেক কিছু চাই, শুধু ভগবানকে চাওয়াটা বাদ দিয়ে, হ্যাঁ, আমার এই দাও, এই দাও, সেই দাও, ভগবান তোমাকেই আমাকে দাও, সেটা আমরা বলতে পারি না। তাহলে সাধুর ক্ষেত্রে কি হবে, বা সন্ন্যাসীর ক্ষেত্রে বা সংসার ত্যাগীর ক্ষেত্রে, ভগবান তোমাকেই আমি চাই। এটি হচ্ছে প্রথম পার্থক্য নিয়ে আসছেন। সে কেবলমাত্র ভগবানকেই চাইবে, ভগবানকে চাওয়ার স্বার্থে ভগবান কোথায় আছেন, এবার হচ্ছে ভগবান কোথায় আছেন। খুব সুন্দর, ভগবান কোথায় আছেন? দ্বৈত ভাব, অদ্বৈত ভাব, বিশিষ্টাদ্বৈত ভাব, এই ভাব অনুযায়ী পার্থক্য হবে। আমাদের যখন এই ইভলিউশন অফ আইডিয়াস হবে, যত আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, তখন ভগবানকে আমরা খুব ভালো করে বুঝতে পারবো কোথায় ভগবান আছেন। কিন্তু সমস্ত ভাবটাকে একসঙ্গে নিয়ে এই কর্মযোগী স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থ পরতাই হচ্ছে ভগবান। তাহলে আমাদের মধ্যে যখন নিঃস্বার্থ ভাব জেগে ওঠে, সেটা ভগবান। তাহলে সংসার ত্যাগী প্রথমেই কি হবে? নিঃস্বার্থ হবে, কোনো স্বার্থ থাকবে না। তার প্রত্যেকটা কাজ, কর্ম, ভাবনা, চিন্তা, মানে প্রত্যেকটা ইঞ্চ, প্রত্যেকটা সময় সে কখনোই স্বার্থপর হবে না। তাহলে সংসার ত্যাগীর প্রধান যে বৈশিষ্ট্য, তার কি হবে না, সে কখনো নিজের স্বার্থ কায়েম করবে, সেই ভাবনাটা সরে যাবে। তারপর কি বলছেন? ঈশ্বরের উপাসনা। এবার ঈশ্বরের উপাসনা কত রকমভাবে হয় না, দ্বৈতভাবে একরকমভাবে হয়, বিশিষ্টাদ্বৈতভাবে হয়, অদ্বৈতভাবে হয়, আবার যোগ অনুযায়ী বলতে পারি, কর্মযোগ অনুযায়ী, ভক্তিযোগ অনুযায়ী, রাজযোগ। আর তাহলে কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ দিয়ে চলেছি। তাহলে যোগগুলো আমরা যেরকম 4টে যোগ দিয়ে যে চলেছি, ভগবানকেই পাওয়ার চেষ্টা করছি। ঠাকুর তো যোগের সমন্বয় করলেন। স্বামীজি বলছেন যে কোনো এই কর্ম করি, কর্মযোগ দিয়েই করি, বা জ্ঞান বিচারের মধ্যেই দিয়ে যাই, বা ভক্তির মধ্যে দিয়ে যাই, বা রাজযোগের মধ্যে দিয়ে যাই, যদি আমরা আত্ম উপলব্ধি না করতে পারি, তাহলে সেটি আমাদের ঠিক পথে যাওয়া হচ্ছে না। বলছেন একটা যোগ দিয়ে কিংবা একাধিক যোগের সমন্বয় আমাদের ওই জায়গায় উপনীত হবে, যাতে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি। তাহলে সংসার ত্যাগীর কর্তব্য কি? আমাদের কর্তব্য কোনটা? কর্তব্য কি বলা হয়? তার ডিউটি। আমাদের ডিউটিটা কি হবে না, আমাদের সেট করে দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ভগবান লাভ করা। ভগবান লাভ করার সাপেক্ষে আমি যা কিছু করব, সেগুলো সব মঙ্গলদায়ী হবে। সেটাকেই স্বামীজি বলছেন আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ। অর্থাৎ ভগবান লাভই আমাদের উদ্দেশ্য, তার বাই প্রোডাক্ট সেটা হচ্ছে জগতের হিত। আমরা যেন এরকম না ভাবি জগতের হিতটা প্রথম আর তারপরে সেকেন্ডারি হচ্ছে ভগবান লাভ, তা কিন্তু নয়। ঠাকুর কি বলছেন? বলছে আমি ভগবান, এই ঠাকুরের কখনোই ভগবান ছাড়া অন্য কোনো দিকে তিনি ভাবনাটা নিয়ে যাননি। বলছে আমি ভগবান ছাড়া আমি কিচ্ছু চাইনি, কেবলমাত্র ভগবানকেই চেয়েছি। আচ্ছা, যিনি ভগবানকেই চেয়েছেন, তারপর তিনি আবার বলছেন তোরা কি কোথায় আছিস আয়। তাহলে ভগবান লাভ করেছেন, এবার চাইছেন ওটা যাতে আরও অনেক মানুষ জানতে পারে, আসতে পারে, নিতে পারে। তারপর সেরকমভাবে এরকম সংঘ তৈরি হলো, যে সংঘের মধ্যে দিয়ে এখন বলা হবে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ। তাহলে নিজের এই আত্মমোক্ষ, অর্থাৎ আমরা যেন বদ্ধ হয়ে আছি, সংসারটাকে ত্যাগ করছি। সংসারটাকে ত্যাগ কোথায় করব? খুব সুন্দর ঠাকুরও বলেছেন সংসারের হচ্ছে
যারা সংসারে থাকবে তারা মনে মনে ত্যাগ করবে, যারা সংসার ত্যাগ করে আসবে তারা মনেও ত্যাগ করবে, বাইরেও ত্যাগ করবে। তাহলে আমাদের সঙ্ঘে দুটি পাশাপাশি অবস্থান করছে, একদিকে সন্ন্যাসী সম্প্রদায়, তার পাশাপাশি সমস্ত গৃহী। এই গৃহী এবং সন্ন্যাসী দুজনেরই উদ্দেশ্য কি না ঠাকুরকে পাওয়া। কিন্তু ঠাকুরকে পাওয়ার পাশাপাশি সংসারে যখন আছেন তখন সংসারের সমস্ত কর্ম করতে হবে, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য যেসব বোধ করতে হবে সেগুলো থাকবে। আর সংসার ত্যাগের ক্ষেত্রে কি হবে না সংসারে যারা আছেন তাদের কি অবজ্ঞা করবে না, কারণ আমরাও সংসার থেকে এসেছি। যারা সংসার ত্যাগ করার চেষ্টা করছেন তারাও সংসারে ছিলেন, তাদেরকেও বড় করেছেন, তাদের বাবা মা পরিজন শিক্ষক শিক্ষিকা সব বড় করা সাহায্য করেছেন। তাহলে প্রত্যেকের যে অবদান আছে সেটি সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের অবদান আছে। এই সুন্দর করে আমাদের বলা হয় আকাশ কীরকম শিক্ষা দেয়, পাহাড় পর্বত কীরকম শিক্ষা দেয়, বাতাস কীরকম শিক্ষা দেয়। তাহলে এরা যদি এরকম শিক্ষা দিতে পারে তাহলে আমাদের বাবা মা গুরুজন তারা কতভাবে শিক্ষা দিয়েছে। তাহলে আমাদের প্রথমেই কর্তব্য হচ্ছে প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। তো এই প্রাপ্য মর্যাদা দেওয়ার জন্য দেখবেন এই শ্রীরামকৃষ্ণ সংঘে এই মিশন যখন তৈরি হলো তখন গৃহস্থ মানুষও থাকলো, পাশে থাকলেন সংসার ত্যাগীরা। সংসার ত্যাগীরা কি করেন, গৃহস্থ মানুষের কীরকম হয় গৃহে থাকলে পারে সাধারণভাবে প্রথমেই তার ভীষণ গভীরের ভালোবাসার মানুষ কয়েকটা সীমিত হয়ে যায়, ছোট্ট পরিধিটা ছোট্ট, সেই পরিধির মধ্যে তিনি তার নিজের সমস্ত কিছুকে উজাড় করে দেন। আর যখন সংসার ত্যাগ করে এরকম সঙ্গে থাকছেন বা সংসার ত্যাগ করে নিজের মতো একাকী জীবনযাপন করছেন তখন তার কাছে কেউই আলাদাভাবে প্রাধান্য না পেয়ে সকলকে সে সমদৃষ্টি দেওয়ার একটা ক্ষমতা অর্জন করতে পারে। এই সকলের প্রতি সমান দৃষ্টি দেওয়ার চেষ্টা, সেটাকে বলছে ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, জগতের মধ্যে একত্ব। তাহলে সেই তার কাছে দেখবে সকলে যেন প্রায় কাছাকাছি সমমর্যাদা সম্পন্ন। একই রকম করা সম্ভব হয় না যদিও, কিন্তু সবসময় চেষ্টা করা হয় সকলেই তার কাছে সমান। এই সকলেই তার কাছে সমান এটিকে উল্লেখ করতে গিয়ে দেখবেন শ্রীমা শারদাদেবীর একটা খুব সুন্দর কথা আছে। বলছেন ভক্তের অন্ন খেয়ে ভক্তির হানি হয়েছে। একজন সাধুর কথা বলছেন, ভক্তের অন্ন খেয়ে ভক্তির হানি হয়েছে, তার জন্য তার ওই যেন একটু ডেভিয়েট করে গেছেন। তিনি যে জায়গায় ছিলেন মানে সাধন ভজনের ক্ষেত্রে যে জায়গায় ছিলেন বুদ্ধির হানি ঘটেছে। মানে সাধুর যে বুদ্ধি অর্থাৎ তার সমস্ত কর্ম ঈশ্বরের দিকে যাবে সেটি তার প্রধান ছিল, ঈশ্বর উপাসনা প্রধান ছিল, কিন্তু ভক্তের অন্ন খেয়ে ভক্তির হানি অর্থাৎ ঈশ্বরে ভক্তি না গিয়ে ওই বিশেষ ভক্তের প্রতি ভক্তি গিয়েছে। তাহলে খেয়াল রাখতে হবে এই যে ভক্তের প্রতি গেল, তাহলে এখানে ভক্ত যদি ঈশ্বর পরায়ণ হন, সাধারণ মা কিন্তু কি বলছেন গৃহস্থের অন্ন খেয়ে, খেয়াল করব। আর যদি ভক্তের অন্ন যদি খায় তাহলে ভক্ত নিজেও তো ঈশ্বর পরায়ণ, তিনিও চাইবেন সর্বদা যে প্রত্যেক সাধু তার প্রাপ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। কীরকম মা দেখাচ্ছেন যে কীরকম একটু আগে যে পাঠ হলো সেখানে দেখাচ্ছেন একজন সন্ন্যাসী এসেছেন বাড়ি, আর সমমনস্ক যারা তারা চাইছেন তিনি গ্রামেই থেকে যান। মা তার জন্য কি করলেন, ছোট একটা কুঠিয়া তৈরি করে দিলেন। তারপর তিনি কিছুদিন থাকলেন, জীবিত থাকলেন, তারপর তিনি দেহ ত্যাগ করলেন। তাহলে গৃহস্থের কর্তব্য তিনি দেখাচ্ছেন, গৃহস্থ যদি সৎ গৃহস্থ ভক্তি তার যদি থাকে তিনি সাধুকে সেবা করবেন, কিন্তু সাধুর যেন ভক্তিপথে বা সাধুর যেন সাধন পথে সেটি অন্তরায় না হয়ে যায়, উল্লেখ করে দিচ্ছেন। তাহলে গৃহস্থের কর্তব্যের পাশাপাশি যদি সাধুর কর্তব্য সেরকম হয়, সাধু ও গৃহস্থকে সচেতন করে দেবেন যে আপনার একটু ভাবনায় মনে হয় অন্যরকম স্থান পেয়েছে, আপনি এতদূর ভাবতে পারেন, তারপর আর ভাবতে পারেন না। তাহলে ঠাকুর গৃহীর যেমন ঠাকুর তেমন সন্ন্যাসীদেরও ঠাকুর, মায়ের ক্ষেত্রেও তাই। তো ত্যাগ যখন করবে, কখন একজন ত্যাগ করতে পারে সংসারকে, আর সংসারের স্বরূপটা কি?
প্রথমে সংসারের স্বরূপটা আমাদের জানতে হবে, আর সেই সংসারের স্বরূপটা যদি সত্যিই আমার কাজে না লাগে তখন আমি ত্যাগ করব। আমরা খুব ভালো করে দেখব সংসারের স্বরূপটা কি। সংসারের স্বরূপ হচ্ছে এই পরিবর্তনশীল জগৎ, যা কিছু পরিবর্তন হচ্ছে সেটি সংসারের স্বরূপ। আর এই সংসারের মধ্যে থেকে যেন ভগবানকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সংসারের স্বরূপ। মা ঠাকুর সবসময় সেরকম বোঝানোর চেষ্টা করছেন। ঠাকুর কি বলছেন? তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি ঈশ্বর জ্ঞান করো। কার পিসি ছিল? গনুর পিসি না কাকে বলছেন, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? বলছেন আমি ভাইপোকে সব থেকে ভালোবাসি। বলছে ভাইপোর মধ্যে ঈশ্বর দেখার চেষ্টা করো। তাহলে ভক্তদের ক্ষেত্রে ওরকম বলছেন, সাধুদের ক্ষেত্রে কিন্তু সেরকম বলছেন না। সাধুদের ক্ষেত্রে সরাসরি ঈশ্বরই তার একমাত্র প্রাপ্ত বস্তু, সে অন্য কিছু চাওয়ার দিকে যাবে না। তাহলে সংসারের স্বরূপ যখন প্রথমে ঈশ্বর জানতে হবে, এবার সংসারের স্বরূপ জানার জন্য আমরা দেখব আমাদের জগতের স্বরূপ চারভাবে প্রকাশিত হয়। প্রথম স্বরূপ হচ্ছে, সেটিকে বলা হয় তুচ্ছ সত্তা। ছোটবেলায় আমরা এরকম বলি সোনার পাথর বাটি, হ্যাঁ, তারপর গাধা পিটিয়ে ঘোড়া বানিয়ে দিলাম, যেটি সম্ভব না। গাধা পিটিয়ে ঘোড়া হবে? হবে না। তো এইগুলো সব তুচ্ছ সত্তা। তারপর বলা হয় যে প্রাতিভাসিক সত্তা। সেটা কীরকম? যেটা যেমন দেখছি সেটি সেরকম নয়। সেই দড়ির মধ্যে সাপকে দেখা কিংবা মরীচিকার মধ্যে জলকে দেখা। তারপর আসে ব্যবহারিক জীবন। এই ব্যবহারিক জীবনটাই হচ্ছে আমাদের জগৎ। এই ব্যবহারিক জগৎ যখন আমাদের কাছে ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুর হাতছানি দেয়, সুখের কীরকম সুখ? আমরা তো ব্যবহারিক জগতে সুখের চেষ্টা পাই, সুখের চেষ্টাতে কর্ম করি। সুন্দর করে খাবার রান্না করলাম, সুন্দর খেলাম, সকলে মিলে আনন্দ করলাম, ভালো। কিন্তু সেটা কতক্ষণ? না, সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। ছোটোবেলায় যেসব খেলাধুলা করে আনন্দ পেতাম, যেরকমভাবে খাওয়া দাওয়া করে আনন্দ পেতাম, বড় হওয়ার পরে সেসব তো পাল্টে গেছে, চলে গেছে। তখন বলা হচ্ছে এই ব্যবহারিক জীবনের পরে, ব্যবহারিক সত্তার পরে আরেকটি সত্তা আছে, পারমার্থিক সত্তা। এই পারমার্থিক সত্তার খোঁজ যখন শুরু করে কেউ, অর্থাৎ যার কাছে তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা আর ব্যবহারিক সত্তার সত্যিকারী স্বরূপটা যার কাছে মানে একদম ওপেন বক্সের মতো খোলা, তিনি তখন চাইবেন যে আমি পারমার্থিক সত্তার খোঁজে চেষ্টা করতে পারি। এই পারমার্থিক খোঁজের চেষ্টা করার নামই হচ্ছে সংসারকে ত্যাগ করা। অর্থাৎ সংসার এই তিনটের মধ্যে আবদ্ধ। এই সব কিছুর মধ্যে সেই পারমার্থিক সত্তা দেখার চেষ্টা যিনি করবেন, তিনি এই সংসার ত্যাগের মহিমাটা বুঝতে পারবেন। অর্থাৎ তিনি পুনরায় আর সংসারে আবদ্ধ হবেন না। কেন? সংসারে যা কিছু ভালো মন্দ, যা আমাকে খুশি করতে পারে, সুখী করতে পারে, তার ঊর্ধ্বে যাওয়ার তিনি চেষ্টা করছেন। আচ্ছা, কেন চেষ্টা করবেন? না, তিনি অনন্ত আনন্দ, অনন্ত সুখ, অনন্তের একটি ভাবনা নেওয়ার চেষ্টা করেন, যেটি হচ্ছে আমাদের সত্তা। আমাদের সত্তা হচ্ছে আমরা সবসময় অনন্তের খোঁজে চলি। আমরা কখনোই ভুলে যেতে চাই না, মনে রাখতে চাই। আমরা সবসময় জ্ঞান লাভের চেষ্টা করি। এবারে জ্ঞান লাভের চেষ্টা করছি কেন? না, জ্ঞান যদি লাভ করি তাহলে আমার চেতনার পরিবর্তন ঘটে। আমি একটা কোনো জাগতিকভাবে কোনো জ্ঞান লাভ করলাম, যেটি যখন আমি জানতাম না, না জানা অবস্থা আমার একটা অবস্থান ছিল, জানার পরে আমি আর সেই জায়গায় নামতে পারছি না। কীরকম? না, ছোটোবেলায় যখন আমরা খেলনা নিয়ে থাকতাম তখন খেলার জগৎটাই ছিল আমাদের জগৎ। যখন বড় হয়ে গেলাম, জ্ঞান হলো না, এগুলো সত্যিকারের বিষয়বস্তু নয়, এগুলো নিতান্তই খেলনা। দেখবেন বড় বড় যে ক্রিকেট খেলা, বল খেলা, সেগুলো ছোটোবেলায় একটা ছোট্ট প্লাস্টিকের বল দিয়েছে, ছোট্ট প্লাস্টিকের ব্যাট দিয়েছে, সেটাই আমাদের জগৎ ছিল। বড় হয়ে গেলাম যখন, জানা হয়ে গেল না, ওটা তো খেলনার জিনিস। যখন এই জগৎ সংসারটা মনে হয় এই পরিবর্তনশীল জগৎ, এটাই কি আমি, এটাই কি আমার জন্য, তাহলে আমি কি এই জগতের জন্য, না আমার জন্য এই জগৎ? যখন মনে হবে আমার জন্য এই জগৎ, আমি এই জগতের জন্য নই, তখন আমার মনে হবে তাহলে আমি জগতের বাইরে যাই। আমরা কোনো বিষয়কে দেখতে গেলে, যেমন ছাত্রদের অবস্থা বুঝতে গেলে একজনকে টিচার হতে হবে। ওই জন্য অনেক সময় অনেক স্যারেরা আমাদের সময় বলতেন,
যে তুমি নিজেকে মনে করো তুমি আজকের দিনে শিক্ষক, তাহলে তুমি কীরকম ছাত্রের কাছে আশা করবে? আর তুমি সেই আচরণটি করো, দেখো আমাদের সমস্ত ক্লাসটা সবাই চুপচাপ হয়ে যাবে, অ্যাটেন্টিভলি হবে, একবার বললেই মনে রাখার চেষ্টা করবে। তুমি যেমন চেয়ারে বসলে মান সম্মানের জন্য সবসময় অতিষ্ঠ হয়ে থাকবে, হ্যাঁ আমাকে সবাই সম্মান দেব, তাহলে তুমি সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও সম্মান করতে পারবে। ঠিক সেই রকম বলছেন সন্ন্যাসীর ক্ষেত্রে যদি কেবলমাত্র সব কিছুর মধ্যে সেই ঈশ্বরীয় সত্তা দেখার ইচ্ছে হয়, তখন তিনি দেখবেন সর্বম খলু ইদম ব্রহ্ম, সবই সেই ব্রহ্মের স্বরূপ। তাহলে সেই পথে তাকে চলার চেষ্টা করতে হবে। তাহলে আলাদা করে নিজেকে তিনি ভাববেন না, তিনি তাহলে জগতের সব কিছুর মধ্যে তিনি থেকে তিনি যেন দেখছেন। কীরকম হবেন? সাক্ষী স্বরূপ। এখানে বলা হয় তৎ তম অসি, তৎ আর তম সেটি তুমি হও, মানে আমি নিজে চৈতন্য স্বরূপ, যা কিছু দেখছি সেগুলো সব চৈতন্যময়, সেইটা আমি হওয়ার চেষ্টা করছি। তাহলে আমি যদি সংসার ঠিকভাবে ত্যাগ করতে সামর্থ্য হই, তাহলে সংসারের এই যে অপরূপ হাতছানি আমায় নিশ্চয়ই মোহিত করবে না। সেটি ঠাকুর বলছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন, মা তোমার ভুবন মোহিনী রূপে কি বলছেন, আমায় মায়ায় আমায় ভুলায়ও না। তাহলে এই ভুবন মোহিনীর মায়া কার আছে? সেটি এই জগতের আছে। সেই মায়ায় কাকে ভুলাতে বারণ করছেন? আমাকে ভুলাইও না। একটা গল্প বলা যাক, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। একজন চাষি চাষ করছেন, যেমন চাষ করেন, দুপুর হয়েছে, রোদ্দুর, হঠাৎ দেখছেন একজন অপরূপা নারী এসে হাজির হলো। এসেই বলছেন আমি তোমাকে বিয়ে করতে চাই। তো ভাবছি যে খুব ভালো কথা, চাষি ভাবছেন আমি একজনকে বিয়ে করতে পারবো, এত এত অপরূপা নারী, আমি তো এরকম সাধারণ মজুর। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করতে হবে চলো তাহলে কাজীর কাছে যাই, বিয়ে করতে হবে। কাজী দেখেই বলছেন আরে এত সুন্দর নারীকে তুমি বিয়ে করবে? আমিই বিয়ে করব, তোমাকে বিয়ে করতে হবে না। আচ্ছা, কাজী বলছে আচ্ছা ঠিক আছে, কাজী তো বিয়ে করবে, তাহলে কাজী কার কাছে যাবে? কাজী তো যে নিজের বিয়ে, কোনো ব্রাহ্মণ নিজের বিয়ে নিয়ে কি দিতে পারে? না, তারা একটা ব্রাহ্মণ কাছে দিতে হবে। ঠিক সেরকম কাজী তো নিজের বিয়েটা নিজে দিতে পারছে না। সেইবার বলছে না চলো তাহলে আমাদের জমিদারের কাছে যাই, ওর যে কাজী আছে সে আমাদের বিয়ে দেবে। সে দেখে বলছে আরে এত সুন্দর মহিলা তোমাকে বিয়ে করবে? আমাকে বিয়ে করবে? আচ্ছা ঠিক আছে। তারপরে এইসব খবরটা আস্তে আস্তে রাজার কাছে পৌঁছেছে। রাজা বলছে আরে এইরকম সুন্দরী মহিলা তোমাকে কখনো বিয়ে করতে পারে? ও আমাকেই বিয়ে করবে। আচ্ছা, তো হ্যাঁ বলছে আচ্ছা বিয়ে তো আমি করব, আমার একটা শর্ত আছে। বলছে কি? না, যে আমাকে ছুঁতে পারবে তাকেই আমি বিয়ে করব। এবার তিনি বলছে তাহলে ঠিক আছে, আমি এখন তাহলে শুরু করি। এবার নারী সেই ভদ্রমহিলা হাঁটতে শুরু করলেন। তো রাজাও দৌড়াচ্ছেন। রাজা রাজা তো বেশি কাজ টাজ করে না, সেজন্য বেশি দূর থেকে আর পারল না, বসে পড়েছে। তারপরে ওই জমিদার, সেও বেশি সেরকম কাজ করে না, সেও বসে পড়েছে। তারপরে সেই গ্রামের কাজী, সেও মানে শেষে হচ্ছে সেই গ্রামের কাজী আর ওই চাষিটা রয়েছে। তারপর গ্রামের কাজীও আটকে গেল। চাষি প্রতিদিন এত কাজকর্ম করে, সে বলছে আমি তো পাবোই, সে দৌড়াচ্ছে না, সেও ছুঁতে পারলো না। সে কিন্তু আপ্রাণ চেষ্টা করলো। তারপরে শুধু তারপর প্রায় দৌড়াতে দৌড়াতে সেই ভদ্রমহিলা, সেই রমণী কিছুটা দূরে আর কখনো ছুঁতে পারছে এরকম জায়গায় দাঁড়ালো। এখন ওই চাষিটা হাঁপাচ্ছে দৌড়াতে দৌড়াতে। বলছি আচ্ছা তোমার স্বরূপটা কি বলো তো? এত দৌড়ালো, ওই রাজাও দৌড়ে পারলো না, হ্যাঁ ওই জমিদারও পারলো না, কাজীও পারলো না, আমিও পারছি না, আমি এত দৌড়াই। বলছে দেখো আমি এই প্রকৃতি, সবাই মনে করে আমাকে পেয়ে সুখ ভোগ করবে। আমাকে পেয়ে সুখ ভোগ কেউ করতে পারে না, নিজের প্রাণটা হারায়। ও হচ্ছে কখনোই পারবে না। ও মনে করে এই জগতের সব কিছু যত আনন্দ ওর কাছে আছে, এত আনন্দ তো আর কেউ পায় না। রাজারাই সব জাগতিক আনন্দ সব থেকে তার বেশি। যার যত অর্থ, যার যত সামর্থ্য, সে মনে করে এই প্রকৃতি থেকে, এই জগৎ থেকে সম্পূর্ণ আনন্দ যেন সেই নিতে পারে। কিন্তু সত্যিকারের প্রকৃতি আমরা কি হয়ে যাই? না, প্রকৃতির জন্যই আমি হয়ে যাই, আমার জন্য আর প্রকৃতি হয় না।
সত্যিকারের সাধক সে বলবে আমার জন্য প্রকৃতি, প্রকৃতির জন্য আমি নই। তাহলে প্রকৃতির জন্য আমি যদি না হতে চাই, তাহলে প্রকৃতির জন্য আমি প্রকৃতির পিছনে দৌড়াবো না। এটিকে বলা হয় সহজে বোঝার জন্য খাবার জন্য আমি, না আমার জন্য খাবার। তাহলে যদি খাবার যদি আকর্ষণ করে ওই রকম নারীর বেশ ধরে, তাহলে যে যত বেশি পেটুক সে খেয়ে খেয়ে চলেছে। যে জানবে না আমার অল্প খেলেই হলো, অত দরকার নেই, তাহলে সে ওই রকম জায়গায় যেতে পারে। তাহলে বলছেন ত্যাগ হলে কোনটাকে করছে না, জগৎ যার এত হাতছানি তার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করছে। তাহলে সংসার ত্যাগে কি করছেন, জগতের এত ভাবনা আছে, এত আনন্দ আছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কেন? তাহলে বলছেন যে আমাদের বাসনা, এই যে কর্ম, প্রারব্ধ কর্ম, প্রারব্ধের বশে আমাদের জন্মগ্রহণ, সেই অনুযায়ী বাসনা, বাসনার যখন নিবৃত্তি হয়, মা কি বলছে নির্বাসনা হলেই মুক্তি। যদি ওই রাজা যদি বলতো না আমার দরকার নেই বাবা এরকম প্রকৃতি, নির্বাসনা যদি হতো না, ওনাকে বিয়ে করবো এরকম না হবে যে আমি ঠিক আছে নিজের মতোই থাকবো, তাহলে তিনি ওই রকম মৃত্যুবরণ করতেন না। তাহলে বাসনা সেটি হচ্ছে প্রকৃতির রূপ ধরে বাসনা আসে, বাসনা চরিতার্থ করার জন্যই আমাদের জীবনটা চলে যায়। এই বাসনা স্বরূপ জানার চেষ্টা করা, জগতের হাতছানির বাইরে যাওয়া, সেটির চেষ্টা করার নামই হচ্ছে সংসার ত্যাগ। এই সংসার ত্যাগ কি যারা সংসারে আছেন তারা করতে পারেন না, তারাও করতে পারেন। এই সংসার ত্যাগের ইচ্ছে হওয়াটাই হচ্ছে কেবলমাত্র আমি যেন ভগবানকে পেতে পারি। এই ভগবানকে পাওয়ার জন্যই শ্রীমা শারদাদেবীর জীবনে এটা উল্লেখ করা হয়, স্বামীজি এটা উল্লেখ করছেন, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ্যাৎ ব্রহ্মজ্ঞান পরায়ণ যৎ কর্ম প্রকুর্বীত তৎ ব্রহ্মণি সমর্পয়। অর্থাৎ সমস্ত কর্ম, সে গৃহস্থই হোক আর সন্ন্যাসী হোক, তার সমস্ত কর্মের উদ্দেশ্য হবে ভগবানকে পাওয়ার চেষ্টা। এই ভগবানকে পাওয়ার চেষ্টার জন্য সে সমস্ত শক্তি ব্যয় করবে। সমস্ত শক্তি ব্যয় করতে গেলে কি হবে, আমি যদি সমস্ত শক্তি ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করি, তখন সব কিছুর মধ্যে ভগবানকে দেখব। তখন এই জন্য বলা হয় তাহলে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্ফুরে, সকল কিছুই হচ্ছে ভগবানের সৃষ্টি, সব কিছুর মধ্যেই ভগবান আছেন। ঠাকুর বলছেন ওই জন্য যে যখন এই সংসারের মধ্যে কেউ ভগবানকে পায় তখন সে মহানন্দে থাকে। তাহলে এই ঈশ্বর লাভের পথে যিনি চলেছেন তার কাছে সংসারটা হচ্ছে আনন্দের কারণ। আর যারা শুধু সংসারের মধ্যেই থাকছেন, ঈশ্বরের দিকে যাচ্ছেন না, তাদের কাছে সংসারটাই দুঃখের কারণ। এবার স্বামী ব্রহ্মানন্দজি বলছেন আমাদের সমুদয় যা চিন্তা আছে, সমুদয় যা ভাবনা আছে, তার যদি আমরা 75% মানে এত পার্সেন্ট যদি সেটা ভাবি, আর কেবলমাত্র 25% দিয়ে জাগতিক কর্ম করি, তাহলে সব জাগতিক কর্মগুলো ভালো হবে। মানে এতটাই ভগবানের দিকে রাখতে বলছেন। এটা সংসারের দিকে, সংসারী যারা ভক্তি অবলম্বন করে চলবেন তারা বেশিরভাগ মনটাই ভগবানের দিকে দিয়ে রাখবেন। আর সন্ন্যাসীর ক্ষেত্রে সব কিছু, সমস্ত কর্ম, চিন্তা, সব কিছুতেই কেবলমাত্র ঈশ্বর, কেবলমাত্র ঈশ্বর। তাহলে আমরা যে এখন সবাই মিলে যেখানে বসে আছি, আমাদেরকে কীরকম ভাবতে হবে, আমরা সবাই হচ্ছে তাঁর সন্তান। স্বামীজি বলছেন অমৃতস্য পুত্র। আমরা চেষ্টা করি মানসিকভাবে এই সন্ন্যাসের ভাবটাকে গ্রহণ করা, যেখানে কেবলমাত্র ভগবান থাকবেন আর জগতের কেউ থাকবে না। তাহলে হচ্ছে প্রকৃত সন্ন্যাসী। কারণ সেই সন্ন্যাস কি করছেন, ঈশ্বর উপাসনা সর্বদা করবেন আর ধর্মের শিক্ষা দেবেন। তাহলে সাধু সঙ্গ বলতে কি বোঝাবে, যারই সঙ্গে আপনি ঈশ্বরীয় প্রসঙ্গ করবেন বা ধর্ম প্রসঙ্গ করবেন, সেটি হচ্ছে সাধু সঙ্গ। মহারাজ আপনাকে আমি এই অমুক খাওয়াবো বলে এলাম, সেটি সাধু সঙ্গ কিনা এই বিষয় থেকে আপনারা বুঝতে পারবেন। ও
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।